আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যারা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করার জন্য 48 ভোল্ট এবং 51.2 ভোল্ট ব্যাটারির মধ্যে বেসিক পার্থক্যগুলো নিয়ে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রিয় দর্শক, এলএফপি বা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি প্রতিটা সেলের যে ভোল্টেজ সেটি হচ্ছে 3.2 ভোল্ট, অর্থাৎ যদি 4S অর্থাৎ 3.2 ভোল্টের 4টি সেল দিয়ে আমরা তৈরি করি তাহলে হচ্ছে 12.8 ভোল্টের ব্যাটারি তৈরি হবে। যদি 8S বা 3.2 গুণ 8 অর্থাৎ 25.6 ভোল্ট এবং 15S অর্থাৎ 15টি সেল দিয়ে যদি আপনার ব্যাটারি আপনি তৈরি করেন 3.2 ভোল্ট গুণ 15 অর্থাৎ 48 ভোল্ট, একেবারে 48 ভোল্ট প্লাস মাইনাস কোনো কিছুই নেই। তো 16S বা 16টা সেল দিয়ে যখন আপনি ব্যাটারিটি তৈরি করবেন তখন ব্যাটারিটি হবে 51.2 ভোল্ট। এখন কথা হচ্ছে যে 48 ভোল্ট যে কালো কালারের ব্যাটারিটি দেখতে পাচ্ছেন আর সাদা কালারের ব্যাটারি, এখানে কিন্তু কালো সাদা বলে কোনো কথা নাই। অনেকেই জিজ্ঞেস করেন কালোটা 48 আর সাদাটা 51। লিওয়াটের কিন্তু 51 ভোল্টেরটাও যেমন সাদা, অন্যদিকে 48 ভোল্টেরটাও কিন্তু সাদা রয়েছে। সুতরাং এটি দেখে কিন্তু আপনারা বিভ্রান্তিতে পড়বেন না, জাস্ট শুধু ব্যাটারির গায়ে ভোল্টেজটা দেখে নেবেন। এখন কথা হচ্ছে 48 ভোল্টের ব্যাটারি আর 51.2 ভোল্ট ব্যাটারির মধ্যে পার্থক্য কী? 15টি সেল দিয়ে তৈরি, 16টি সেল দিয়ে তৈরি, এটি তো সহজেই আমরা বুঝতেই পারলাম। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, যখন আপনি ধরেন এটি যদি 100 এম্পিয়ারের ব্যাটারি হয় তাহলে 48 ভোল্ট গুণ 100 অর্থাৎ 4800 ওয়াট আওয়ার। যদি 1000 ওয়াটের একটি ইনভার্টার দিয়ে আপনি এটি লোড দেন তাহলে 4.8 আওয়ার্স আপনি ব্যাকআপ পাবেন। অন্যদিকে 51.2 ভোল্টের ব্যাটারি যদি 100 এম্পিয়ার হয় তাহলে এটি হবে 5120 ওয়াট আওয়ার, অর্থাৎ কি আপনি যদি 1000 ওয়াট দিয়ে কোনো ইনভার্টার দিয়ে লোড দেন তাহলে কিন্তু 5 ঘন্টার উপরে ব্যাকআপ পাবেন। সুতরাং বুঝতেই পারতেছেন 51.2 ভোল্টের ব্যাটারির ক্ষমতা 320 ওয়াট বেশি থাকে। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে 48 ভোল্টের ব্যাটারি ভালো নাকি 51.2 ভোল্টের ব্যাটারি ভালো। এই পার্থক্য আমরা যে ইনভার্টারগুলো সোলারে ব্যবহার করি সেগুলোর কিন্তু ফিক্সড একটা প্যারামিটার সেট আপ করাই থাকে 48 ভোল্টে। সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো প্যারামিটার চেঞ্জ না করেই কিন্তু আপনারা ইনভার্টার ব্যবহার করতে পারেন। আর 51.2 ভোল্টের ব্যাটারি যদি আপনারা ব্যবহার করেন সোলার ইনভার্টারের ক্ষেত্রে, যদি আপনারা বিএমএস কেবল আপনারা যদি ব্যবহার না করেন বা কোনো ইনভার্টারে যদি সেই সুযোগ না থাকে তাহলে কিন্তু প্যারামিটার সেট আপে যদি আপনি হাই কাট, লো কাট এবং আপনি যদি ফ্লোট চার্জিংটা যদি আপনি প্যারামিটারে চেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনার টোটাল ব্যাটারিটি একেবারেই বন্ধ হয়ে যাবে এবং শাটডাউন হয়ে যাবে। পুনরায় আপনি ওই ইনভার্টার দিয়ে আর চার্জ করতে পারবেন না, আপনাকে আলাদা একটি চার্জার দিয়ে এই ব্যাটারিটিকে চার্জ না করা পর্যন্ত কিন্তু আপনার সোলার ইনভার্টারটি চলবে না। বিষয়টি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।